প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুগণ, তোমরা যারা 2025 সালে পরীক্ষা দিবে, অনেকেই কিন্তু চিন্তায় পড়ে গেছো যে বাংলা প্রথম পত্রের মধ্যে কোন কোন অধ্যায়গুলো আমরা ভালোভাবে পড়বো। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসছি 2025 সালে যে যারা চিঠি পরীক্ষা দিবে, কয়েকদিন পর যাদের পরীক্ষা, তোমরা যারা খুব চিন্তায় আছো, এই অধ্যায়গুলো তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে তোমাদের জন্য 100% কমন পড়বে। শোভা, বই পড়া এবং শিক্ষা মনুষ্যত্ব এই তিনটা অধ্যায় দেখলে অবশ্যই সেখান থেকে একটা অথবা দুইটা প্রশ্ন কমন পড়বেই পড়বে। তোমরা কিন্তু এই তিনটা অধ্যায় ভালোভাবে দেখে নিবে আহ, সৃজনশীলের জন্য। নিম গাছ ও 71-এর দিনগুলো, সেখান থেকে 71-এর দিনগুলো খুবই কমন। আমাটির বেপো এবং মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাটির বেপো খুবই কমন, তোমরা একটু দেখে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। আর সাহিত্যের উপনীতি, এটা আহ, পড়তে পারো বা নাও পড়তে পারো, তবে মমতাদি এবং প্রবাস বন্ধুর মধ্যে মমতাদি খুবই কমন, খুবই কমন। সো গদ্য থেকে 4টি প্রশ্ন থাকবে, সেখান থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখন আশা করি বুঝতে পারছো তোমরা যে গদ্য থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে। এরপর কবিতা থেকে আমরা দেখতে পাচ্ছি পল্লজননী, মানুষ, কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, বঙ্গবাণী এবং রানার। আমি এখান থেকে সবচেয়ে কমন বলবো যে বঙ্গবাণী, কপোতাক্ষ নদ এবং জীবন সঙ্গীত, এই তিনটা থেকে যে কোনো একটা প্রশ্ন অবশ্যই আসবে। বঙ্গবাণী, কপোতাক্ষ নদ এবং জীবন সঙ্গীত, এই তিনটা থেকে দুইটাও প্রশ্ন আসতেও পারে। এরপর হচ্ছে যে রানার, সেই দিন এই মাঠ, তারপর হচ্ছে যে আমার পরিচয়, এই তিনটা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে। মোট 6টা অধ্যায় দেখলে কিন্তু দুইটা প্রশ্ন সহজেই পারা যাবে। তো আশা করি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারছো সবাই। প্রিয় শিক্ষার্থীগণ, কাকতাড়ুয়া এবং বহির্পিঠ থেকে একটা একটা করে দুইটা প্রশ্নের আনসার দিতে হবে। সেই হিসাবে দুটো অধ্যায় কিন্তু ভালোভাবে একটু দেখে নিতে হবে। তো আমরা সবসময় বলে থাকি গদ্য থেকে 6টি প্রশ্ন, 6টি অধ্যায়, পদ্য থেকে 6টি অধ্যায়, মোট 12টি অধ্যায় ভালোভাবে দেখে নিলে সবগুলো প্রশ্নের